সেবা সংঘ। আজকের দিনের তৃতীয় খেলা, গ্রুপ বি তৃতীয় খেলা, সানাউল রেস্টুরেন্ট ভার্সাস কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ। আর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু এই মাঠে খেলা শুরু হবে। আজকের দিনের তৃতীয় খেলা। এর আগের খেলাটি সোনার বাংলা স্পোর্টিং ক্লাব লস টাইমে হেরে গেছে। আপনারা জানেন যে লস টাইমে খেলা শেষ মুহূর্তে গোল খেয়ে তারা কিন্তু 1-0 গোলে হেরে তারা বাড়ি চলে বিদায় নিয়েছে এবং আশিস ছোটা দল তারা জয়লাভ করেছে। আর প্রথম খেলাটা হচ্ছে টসের মাধ্যমে জয়লাভ করেছে কল্পতরু খান সাহেবাবাদ। আর আজকের দিনে তৃতীয় খেলা সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা ভার্সাস স্বামীজি সেবা সংঘ কোম্পানি চার্ট। সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। তারা সাদা কালারের জার্সি পরে সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা তারা মাঠে নেমে পড়ছে এবং কোম্পানি চার্ট স্বামীজি সেবা সংঘ এখনো মাঠে নামেনি। দেখা যাক, অল্প কিছুদিনের মধ্যে খেলা শুরু হতে চলেছে সাগরের কোম্পানি চার্ট স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে। আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমি পাটে পাটে লাইভ করি। যারা নজরে খেলা দেখছেন সেই সকল দর্শককে ধন্যবাদ জানাবো। আমাদের যারা ক্যামেরা বক্সের বন্ধুরা নিপুণভাবে শিল্পনৈপুণ্যতা তুলে ধরছে এবং আপনাদেরকে অবগত করে রাখি, আজকে চলছে মহাপুর স্বেচ্ছা রক্তদান শিবির ক্লাবের পক্ষ থেকে। আগামীকাল ফাইনালের দিন মাঠে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফুটবল জায়গায় কাইসার দিল্লি এবং ভারতবর্ষের বিগত দিনে জাতীয় দলের অন্যতম খেলোয়াড় উজবেকিস্তান মঙ্গলা দলের যিনি প্রতিনিধিত্ব করেছেন এবং কমেন্টেটর সৈয়দ রহিম নবী, তিনি আসবেন আগামীকাল। আমরা এই মুহূর্তে কম্পানিচার স্বামীজি সেবা সঙ্গীত প্লেয়ারদের উপস্থিতি কামনা করছি। কম্পানিচার স্বামীজি সেবা সঙ্গীত প্লেয়াররা মাঠে নামবে। শুরু হবে প্রথম রাউন্ডে দ্বিতীয় দিবসে তৃতীয় ম্যাচ। সম্মানীয় ব্যক্তি যারা মাঠে নেমে পড়েছেন সুমিত পাল আর মিস্টার গণপতি মন্ডল দক্ষিণ হাতে খেলা পরিচালনা তারপরে মাঠে উপস্থিতি জানিয়েছে কম্পানিচার স্বামীজি সেবা সংঘ বনাম সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা। দুটি দলের প্রতিযোগিতা, শুধুমাত্র সময় অপেক্ষা। কোম্পানিচার স্বামীজি সেবা সংঘের প্লেয়ারদের উপস্থিতি কামনা করছি। দলের যারা কর্মকর্তা আছেন টিমের দায়িত্বে তাদের অনুরোধ করব প্লেয়ারদেরকে মাঠে নামা। হলুদ বর্ণে জার্সিতে সম্ভবত তারা মাঠে প্রতিযোগিতা নেমে পড়বেন। তারা একেবারে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একাধিক ক্রীড়ামোদী দর্শক যারা অপেক্ষা করছেন এই মুহূর্তে খেলা দেখবার জন্য। আমরা যা অনুমান করেছি হলুদ বর্ণে জার্সিতে ইয়েলো আর্মি নেমে পড়েছে কোম্পানিচার স্বামীজি সেবা সংঘের খেলোয়াড়রা। শুরু হবে প্রথম রাউন্ডের দ্বিতীয় দিবসের তৃতীয় ম্যাচ। কোম্পানিচার স্বামীজি সেবা সংঘ বনাম সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা। হাজার হাজার মানুষ আজকের মাঠে উপস্থিতি জানিয়েছে। আমরা লক্ষ্য করছি নানান রঙের পোশাক তারা পরে মাঠে এসেছেন। পুরো রামধনু রঙের গায়ে রানিয়ে তুলেছে আজকের ফুটবল গ্রাউন্ড অনেক স্মৃতি ক্রীড়াঙ্গন। ফুটবলের আনন্দ উপভোগ করতে হাত ধরে নিতে এই আনন্দ একাধিক ফুটবল প্রেমী মানুষ তারা মাঠে উপস্থিত হয়ে অপেক্ষা করছে। 2024 22 ফেব্রুয়ারি আজকের এই ফুটবল মাঠে ফুটবলের আনন্দ উপভোগ করতে যারা উপস্থিত হয়েছে সকল ফুটবল প্রেমী ক্রীড়ামোদী মানুষকে কোম্পানিচার স্বামীজি সেবা সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকল অভিনন্দন। 2024 বিগত দিন জাতীয় ভাষা দিবস আমরা বিভিন্ন জায়গায় পালন হতে দেখেছি। আমরা বাঙালি অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের মাতৃভাষাকে আমরা বক্তব্যস্থ মাতৃভাষা আমরা কথা বলি। সেই ভাষা দিবস বিগত দিন আমরা অতিবাহিত করেছি। আজ 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হবে ফুটবলের জমজমাট প্রতিযোগিতা। একদিকে কোম্পানিচার স্বামীজি সেবা সংঘ হলুদ বর্ণের জার্সিতে, প্রতিপক্ষ লাল সাদা বর্ণের জার্সিতে অপেক্ষা করছে দলটি সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা।
সরোজ মন্ডল দাদাভাই অবগত করলেন আজকের এই খেলার মাঠে আনন্দ নারী পুরুষ নির্বিশেষে সবাই উপভোগ করবে। আমাদের মাঠের উত্তর দিকে যে খালটা রয়েছে সেখানে একটি মাঠের বাঁশের অস্থায়ী বনের ব্যবস্থা রয়েছে আজকে দুদিনের জন্য। ধন্যবাদ জানাবো সরোজ দাদাভাইকে, এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন স্বামীজির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। যারা এই দায়িত্ব পালন করছেন কৃত্রিম কোল আনিয়ে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন, এপার ওপারে দর্শকদেরকে আসা যাওয়ার জন্য সুব্যবস্থা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। শুরু হচ্ছে আজকের দিনে তৃতীয় খেলা। আপনারা জানেন যে ধন্যবাদ যারা ক্রীড়ামন্ত্রী দর্শক খেলা দেখছেন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ধারাভাষ্য দিচ্ছে রমজানদা। আপনাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। সাগরের কোম্পানি চার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা জানেন যে সাদা কালারের জার্সি পরে সানাউল রেস্টুরেন্ট তারা মাঠে নেমে পড়েছে আজকের দিনে তৃতীয় খেলা, এবং এবারে কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ তারা কিন্তু হলুদ কালারের জার্সি পরে কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ। দেখা যাক, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে এই ম্যাচটি, সেদিকে আমাদের নজর থাকবে। সাগরের কোম্পানি চার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং সঙ্গে থাকুন, আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। আর এই খেলাটি পরিচালনা করবেন যে দক্ষতা রেফারি গণপতি মণ্ডল, তিনি রয়েছেন। কল্পনায় ভালো আছি দাদা, দুবাই থেকে দেখছেন দাদা, ভালো, খুব ভালো লাগছে। হ্যাঁ এখন খেলা চলবে অরিন্দম দা, এখন খেলা চলবে। না সন্দীপ দা, খাওয়ার সময় পাইনি, খাওয়ার সময় পাইনি, কিছু মনে করো না, খাওয়ার সময় পাইনি। ওদা ভালো তো। কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ বনাম সানাউল রেস্টুরেন্ট বঙ্কিতলা জমজমাট ফুটবল উপভোগ করছি অবস্থিতি ক্রীড়াঙ্গন থেকে। বিশ্ব সমাচারের ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সাগরের যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরের কোম্পানি চার জানেন যে কোম্পানি চার স্বামীজি সেবা সংঘের ময়দান থেকে আপনাদের সামনে সরাসরি তুলে দিচ্ছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। শুরু হতে চলেছে যে আজকের দিনে তৃতীয় খেলা। সবুজ কালারের জার্সি পরে খেলবে কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ এবং সাদা কালারের জার্সি পরে খেলবে সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা। শুরু হলো আজকের দিনের তৃতীয় খেলা। হলুদ কালারের জার্সি পরে খেলছে স্বামীজি কোম্পানি স্বামীজি সেবা সংঘ এবং সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা। আজকের দিনের তৃতীয় খেলা, দেখা যাক প্রথমার্ধের খেলা চলছে। একটা দল কিন্তু কোনো বিদেশি প্লেয়ার নেই, কোম্পানি স্বামীজি সেবা সঙ্গে তাদের কিন্তু 3টি ফরেনার রয়েছে। দেখা যাক আজকের দিনের তৃতীয় খেলা সাগরের কোম্পানি চার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন।
এরকম বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এর পরের খেলা রয়েছে কোম্পানিচার দুর্গামাতা ভার্সাস কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। এর পরের খেলা মানে গ্রুপ বির শেষ খেলা, আজকের দিনে চতুর্থ খেলা রয়েছে। তুইন্দা এর পরের খেলা রয়েছে জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের। আজকের দিনে তৃতীয় খেলা চলছে। হলুদ কালার জার্সি পরে খেলছে কোম্পানিচার সাবিজি সেবা সংঘ, আর সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা। প্রথমার্ধের খেলা চলছে, কোনো দল এখনো গোল করতে পারেনি। না তুইন্দা তারকনাথের এরপরে খেলা আছে কস্তলা জয় বাবা তারকনাথ ভার্সাস কোম্পানিচার দুর্গামাতা। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন, কারণ প্রতিটা খেলা পাটে পাটে আমরা লাইভ নিয়ে আসছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আপনারা ফলো রাখুন। এরপরে কিন্তু সাগরের বামনখালীর পাথর প্রতিমার স্পোর্টিং ক্লাবের মাঠে সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 29শে ফেব্রুয়ারি শুভ উদ্বোধন খেলা রয়েছে। আপনারা জানেন যে খেলা রয়েছে মার্চের 1 তারিখ থেকে খেলা হবে পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে। পাথর প্রতিমা যে স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি, তার 1 তারিখ থেকে কিন্তু খেলা শুরু। আর উদ্বোধন রয়েছে ফেব্রুয়ারির 29 তারিখ, আর মার্চের 1 তারিখে শুরু। যার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1,20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 90,000 টাকা, তৃতীয় পুরস্কার যুগ্ম তৃতীয় পুরস্কার রয়েছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 10,000 টাকা করে। আর ওই খেলার ফাইনালের দিন ওই মাঠে উপস্থিত থাকবেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজাহার উদ্দিন। আর আজকের যে খেলাটি দেখছেন সাগরের কোম্পানিচার স্বামীজি সেবা সংঘের ফুটবল মাঠে স্বামীজি কাপ 2024 স্বামীজি সেবা সংঘের পরিচালনায়, যার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, যুগ্ম তৃতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 20,000 টাকা। 7 সাইড মাঠ, 16 দলীয় খেলা। আজকে দ্বিতীয় দিন, এরপরে ফাইনাল রয়েছে কালকের। আগামীকাল এই মাঠে ফাইনালের দিন মাঠে আসছেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী, সে কিন্তু এই মাঠে আসবে। আপনারা দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর লাইভটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনারা না শেয়ার করলে গঙ্গাসাগর ব্লগ ধীরে ধীরে এগিয়ে যাবে না। আজকের দিনে তৃতীয় খেলা আপনাদের সামনে তুলে ধরছি। হলুদ কালারের জার্সি পরে খেলছে কোম্পানিচার স্বামীজি সেবা সংঘ এবং সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা। উভয় দল এখনও পর্যন্ত গোল করতে পারেনি। আর লাইভটা যদি কেটে যায় আপনারা ভাববেন না হয়তো কেটে গেছে, নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে যেতে পারে, বা পাটে পাটে এই খেলাটা শেষ হয়ে গেলে আবার একটা খেলার লাইভ নিয়ে আপনাদের সামনে নিয়ে আসি আমরা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। তাই লাইভ কেটে গেলে আপনারা বিভ্রান্ত হবেন না। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন, সেখান থেকে ডাইরেক্ট লাইভ আপনারা আবার দেখতে পাবেন। ইতিমধ্যে 97 জন লাইভ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। সাগরের কোম্পানিচার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। 103 জন লাইভ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দাদা লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন আপনারা এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। এর পরের খেলা রয়েছে কোম্পানিচার দুর্গামাতা ভার্সাস কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। স্বামীজি সেবা সংঘ একটা ওপেন গোল পেয়েছিল, কিন্তু মিসের জন্য গোল হলো না, স্ট্রাইকারের মিস। হলুদ কালারের জার্সি পরে খেলছে কোম্পানিচার স্বামীজি সেবা সংঘ এবং সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা।
100 জন লাইভ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। রেফারি সাহেব খেলাচ্ছেন গণপতি মণ্ডল। গোল, গুড হেড, খুব সুন্দর হেডের মাধ্যমে গোল করে দিল কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘের যে বিদেশি 9 নম্বর জার্সিধারী প্লেয়ার। খুব সুন্দর একটা হেডে গোল করে দিল। আর পলাশ খেলছে, দেখতে পাচ্ছেন স্বামীজি সেবা সংঘের হয়ে পলাশ খেলছে। কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘের হয়ে পলাশ খেলছে। বাহ্য কিন্তু গোল করেছে, বাহ্য কিন্তু গোল করেছে, দেখতে পাচ্ছেন যে বাহ্য গোল করেছে স্বামীজি সেবা সংঘের হয়ে। বাহ্য কিন্তু খুব সুন্দর একটা গোল করলো। 1-0 গোলে কিন্তু এগিয়ে থাকলো কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘ। বাহ্যর গোলে কিন্তু এগিয়ে থাকলো কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘ। পলাশও রয়েছে, স্বামীজি সেবা সংঘের হয়ে খেলছে সেই পলাশ, আপনারা জানেন। এই দেখছেন যে কমিটির ভাইরা বসেছে স্বামীজি সেবা সংঘের, তাদের দল 1-0 গোলে এগিয়ে রয়েছে, বলে আরো টাকা দেওয়া হবে পরের মাঠে। 1-0 গোলে এগিয়ে গেছে কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘ। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘ। বাহ্যকে আবার বল দেওয়ার চেষ্টা করছে, পলাশের পায়ে বল, দেখা যাক। না, পলাশের কাছ থেকে বল কেড়ে নিয়েছে। এবারে আক্রমণে যাচ্ছে সানাউল রেস্টুরেন্ট। আবার অল্পের জন্য কিন্তু বারে লেগে গেছে, আবার দুর্ধর্ষ শো। খুব সুন্দর খেলছে কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘ, তাদের প্লেয়ারগুলো কিন্তু ভালো খেলছে। নিচে তাদের প্লেয়ারগুলো ভালো খেলছে, জানেন। সে বাহ্য বিদেশি প্লেয়ার এবং পলাশ খেলছে। 121 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। একটু লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সোমনাথ দোলই লিখেছ কোথায় খেলা হচ্ছে? এটা দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে স্বামীজি কাপ 2024। আর আজকে গ্রুপ বির তৃতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে। হলুদ কালারের জার্সি পরে খেলছে কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘ। তারা বাদজোর করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। প্রথমার্ধের খেলা চলছে সাগরের কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘের মাঠ থেকে। মানস দা লিখেছে দাদা ভালো আছে। হ্যাঁ মানস দা ভালো আছি, তুমি ভালো আছো? আবার বাহ্যর উদ্দেশ্যে বল, দেখা যাক বাহ্য এখান থেকে কি করতে পারে। 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘ। তারা হলুদ কালারের জার্সি পরে খেলছে আর সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট। তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। খেলাটি দেখতে পাচ্ছেন সাগরের কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে স্বামীজি কাপ 2024। আজকের দিনে তৃতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে, প্রথমার্ধের খেলা। 1-0 গোলে এগিয়ে রয়েছে কোম্পাঞ্চাস স্বামীজি সেবা সংঘ। এর পরের খেলা রয়েছে কোম্পাঞ্চাস দুর্গামাতা ভার্সাস, আবার পলাশ আক্রমণে যাচ্ছে। এর পরের খেলা রয়েছে কোম্পাঞ্চাস দুর্গামাতা ভার্সাস সেই কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। আপনারা জানেন যে বঙ্কিমনগরের চ্যাম্পিয়ন দল কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু এর পরের খেলা খেলবে আজকের দিনে চতুর্থ খেলা, মানে গ্রুপ বি শেষ খেলা। এই খুব সুন্দর গোলের চান্স পেয়েছিল সানাউল রেস্টুরেন্ট। তাদের কোনো বিদেশি নেই, সব দেশীয় প্লেয়ার। তারাও আক্রমণে গেছিল, একটা খুব সুন্দর গোলের চান্স পেয়েছিল। কিছু করার নেই, গোলটা হলে অবশ্যই খেলাটা দেখতে আরও ভালো লাগতো। আমি চাইবো যে খেলাটা আরও ভালো লাগুক, দর্শকদের ভালো উপহার দিক। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা একটু সমস্যা হচ্ছে, এই জন্য ক্ষমা করবেন। আর সাগরের
কোম্পানি চার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আবার বাহ্যর উদ্দেশ্যে বল, দেখা যাক বাহ্য এখান থেকে গোল করতে পারে কিনা। সেই বাহ্যর পায় বল, স্বামীজি সেবা সংঘের বাহ্য পলাশকে দিল, পলাশ অসংখ্য ধন্যবাদ এসকে সারফরাজ। প্রথম পুরস্কার রয়েছে শুভদা লিখেছে যে প্রথম পুরস্কার কি রয়েছে, শম্ভু হাজরা। প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা। 7 সাইড মার্চ 16 দলীয় খেলা। আক্রমণে পলাশের বল কিন্তু দুর্ধর্ষ সেভ করে দিল, গোলরক্ষক ভালো সেভ করেছে, পলাশের শটটাও ভালো ছিল। এসকে সরবরাহ দেখছো যে কলকাতা থেকে লাইভ দিয়ে, দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই। শম্ভুদা প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ। যুগ্ম তৃতীয় পুরস্কার রয়েছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 20,000 টাকা করে। এটা সাগরের কোম্পানি চার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে স্বামীজি কাপ 2024, যার আজকের দিনের তৃতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে। আবার পলাশের পায়ে বল, পলাশ কিন্তু খুব সুন্দর কিন্তু শট করছে, গোলরক্ষক কিন্তু ভালোই সেভ করছে পলাশের শট। দুষ্টু ছেলে শাহরুখ লিখেছে। আক্রমণে যাচ্ছে কিন্তু সানাউল রেস্টুরেন্ট। আবার কিন্তু সেই স্বামীজি সেবা সংঘের বিদেশি প্লেয়ার বল নিয়ে নিয়েছে। পলাশের পায়ে বল, স্বামীজি সেবা সংঘের হলুদ জার্সি পরে খেলছে তারা, কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে পলাশের দল। বাহ্যর গলা গোলে পলাশের দল কিন্তু বাহ্যর করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে আজকের দিনে তৃতীয় খেলা। আক্রমণে যাচ্ছে সানাউল রেস্টুরেন্ট, দেখা যাক। সানাউল রেস্টুরেন্ট অনেকটা আক্রমণে যাচ্ছে কিন্তু গিয়ে বাইরে মেরে দিচ্ছে স্বামীজি সেবা সংঘ। তারা প্রথম স্টার্টিংয়ে বল পেয়েছে, বাহ্য হেড করে গোল করে দিয়েছে, একটা ফ্রি কিক, সেখান থেকে গোল বাহ্যর। সবাই লাইভটা শেয়ার করো, যারা লাইভ দেখছো 113 জন লাইভ দেখছো, আপনারা কেউ শেয়ার করছে না, কি ব্যাপার কি? শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। আপনারা শেয়ার করলে গঙ্গাসাগর ব্লগ ধীরে ধীরে প্রত্যেকটা খেলা, বিভিন্ন জায়গার ফুটবল খেলা লাইভ, যেমন বঙ্কিমনগরে দেখিয়েছি, বিধান ময়দানে দেখিয়েছি, স্বামীজি কাপ দেখাচ্ছি, এরপরে সাগরের বামনখালীর পাথর প্রতিমা কাপ রয়েছে, সেখানে লাইভ দেখাবো, সেখানে ক্যামেরায় লাইভ হবে, আপনারা দেখতে পাবেন। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। আবার পলাশের হেড, আবার বাহ্যর গায়ে পাশে বল, বাহ্যকে কিন্তু ঢুকতে দিচ্ছে না এবারে। আক্রমণে যাচ্ছে কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ। বাহ্যর পায়ে বল, দেখা যাক বাহ্য এখান থেকে কিছু করতে পারে কিনা। বাহ্য কিন্তু লক্ষ্য বাহ্যর পলাশের দিকে, পলাশের পায়ে বল, আবার বাহ্যর পায়ে বল, দেখা যাক পলাশ আর বাহ্যর যুগলবন্দি এখানে কি হয়। সে পলাশকে জানেন যে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ফুটবল ময়দান কাঁপিয়ে খেলে সে পলাশকে আবার বল দিচ্ছে, পলাশের বল, পলাশ খুব সুন্দর শট করছে, আবার বাহ্যর গোল, বাহ্য আবার গোল করে দিল। বলা যেতে পারে স্বামীজি সেবা সংঘ 2-0 গোলে এগিয়ে গেল। আবার বাহ্যর গোল, পলাশ বারবার সুযোগ পাচ্ছে, পলাশ কিন্তু বারবার সুযোগ পাচ্ছে, পলাশ গোল করতে পারছে না। পলাশের বল কিন্তু গোলরক্ষক সেভ করে দিচ্ছে, আর বাহ্য কিন্তু গোল করে দিচ্ছে। বাহ্য 2টো গোল হয়ে গেল বাহ্যর এই মাঠে, পরপর 2টো গোল, খুব সুন্দর গোল করেছে বাহ্য। সানাল রেস্টুরেন্ট এই মুহূর্তে কিন্তু 2-0 গোলে পিছিয়ে গেল। প্রথমার্ধের খেলা চলছে, হলুদ রঙের জার্সি পরে খেলছে কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ, আর সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা। দুই 2-0 গোলে এগিয়ে গেল কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ। বাহ্য 2টি করা গোলে, অনবদ্য 2টি গোল করেছে বাহ্য। পলাশও ভালো খেলছে, পলাশের বল গোল হচ্ছে না, পলাশ শট করছে, গোলরক্ষক সেভ করে দিচ্ছে। আবার কিন্তু পলাশকে উদ্দেশ্য করে বল দেওয়া হবে, কিন্তু নয়, হাওয়ার জন্য না, সব হলছে হাওয়ার জন্য আমাদের স্টেজ হলছে, আপনারা কিছু মনে করবেন না। সুধন্যদা খুব সুন্দর লাগছে, লাইভটা শেয়ার করো। পলাশের পায়ে বল, আবার পলাশ, আবার বাহ্য, দেখা যাক বাহ্য হ্যাটট্রিক করতে পারে কিনা। হ্যাটট্রিক,
ফলস হয়ে গেছে। বাহ্য কিন্তু তার হ্যাটট্রিকটাকে মিস করে দিল। বাহ্যর হ্যাটট্রিকের চান্স ছিল। বাহ্য কিন্তু হ্যাটট্রিকের চান্স পেয়েছিল। খেলার ফলাফল স্বামীজি সেবা সংঘ 2-0 গোলে এগিয়ে রয়েছে। আবার পলাশ আক্রমণে যাচ্ছে। পলাশ আর বাহ্যর জুটি, আবার বাহ্যর হেড। দেখা যাক বাহ্যর পায়ে বল। আবার দেখা যাক পলাশ বাহ্যকে দিচ্ছে। পলাশের বল সব গোলরক্ষক সেভ করে দিচ্ছে। আবার পলাশ, আবার বাহ্যকে বল দেওয়া হয়েছিল। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের কোম্পানি স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে। স্বামীজি কাপ 2024, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা। আজকের দিনে তৃতীয় খেলা চলছে। এর পরের খেলা রয়েছে কোম্পানি চার দুর্গামাতা ভার্সাস কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। গোলরক্ষক অনিবদ্ধ সেভ করছে, কিন্তু কিছু করার নেই। আবার পলাশের পায়ে বল, কত সেভ করে। আর বাহ্য, দেখা যাক বাহ্য হ্যাটট্রিক করতে পারে কিনা। না, বাহ্য সুযোগ পাচ্ছে হ্যাটট্রিকের। 2 গোলে কিন্তু এখানে ফাউল করা হয়েছে। 2 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। হলুদ জার্সি পরে খেলছে কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ। আর সানাউল রেস্টুরেন্টের গোলরক্ষককে ধন্যবাদ দেওয়া উচিত। তিনি না থাকলে হয়তো সানাউল রেস্টুরেন্ট অনেকগুলো গোল খেয়ে যেত, হজম করতে হতো। 2টো হজম করেছে, তবু অনেকটা চেষ্টা করছে সেভ করার। আর হাওয়ার জন্য কিন্তু লাইভটা দেখাতে সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমরা দেখলাম যে কোম্পানি চার স্বামীজি সেবা সংঘের সেই পলাশ আর বাহ্যর জুটি, বাহ্য আর পলাশ। বাহ্য কিন্তু আজকে মাঠে 2টি গোল করেছে। পলাশ গোলে শট করছে, কিন্তু গোলরক্ষক সেভ করে দিচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে। দর্শক দেখুন, প্রচুর দর্শক মাঠে ভিড় জমিয়েছে। গণপতি মণ্ডল রেফারি সাহেব। আবার পলাশের পায়ে বল। সোনার বাংলা আছে, সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড়। আজকের দিনের দ্বিতীয় খেলায় লস টাইমে গোল খেয়ে তারা কিন্তু বিদায় নিয়েছে। তারা আশিক সরাজল মন্দির তোলার কাছে লস টাইমে গোল খেয়ে তারা বিদায় নিয়েছে। 1-0 গোলে হেরে বিদায় নিয়েছে। সমর পাত্র লিখছে যে আমি মালদ্বীপ থেকে খেলা দেখছি, ভালো লাগছে। দাদা অসংখ্য ধন্যবাদ, খেলা দেখুন। আবার বাহ্যর পায়ে বল, বাহ্য। সমর পাত্র লিখেছেন দাদা আমি মালদ্বীপ থেকে খেলা দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে খেলা দেখার জন্য। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখো এবং আমাদের সঙ্গে থাকো, কারণ বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ। এরপরে পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেখানেও লাইভ দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। তুমি লাইভ দেখো আর লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করো। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে একটু সমস্যা হচ্ছে, এর জন্য ক্ষমা প্রার্থী। লাইভ দেখো, একটু বেশি বেশি করে শেয়ার করো। যারা লাইভ দেখছো কেউ শেয়ার করছো না, কি ব্যাপার কি? লাইভ শুধু দেখছি 116 জন লাইভ করছো, মাত্র 25 জন লাইক করছো। আর শেয়ারটা করো, তোমাদের জন্য তো নেটওয়ার্ক প্রবলেম কাটিয়েও লাইভ করছি। 126 জন লাইভ দেখছেন। আর আমার গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটা ফলো রাখুন, কারণ পাটে পাটে আপনারা লাইভ দেখতে পাবেন। এই খেলাটার পরে রয়েছে কোম্পানি চার দুর্গামাতা ভার্সাস কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু খেলবে এরপরে খেলা, সেটাও পাটে পাটে লাইভ দেখবেন। এই খেলাটা শেষ হয়ে গেলে লাইভটা কেটে দেবো, তারপরে পাটে পাটে লাইভ হবে। বলতে বলতে রেফারি সাহেব গণপতি মণ্ডল হুইসেল বাজে জানিয়ে দিল যে প্রথমার্ধের খেলা শেষ। আজকের দিনে তৃতীয় খেলার প্রথমার্ধের খেলা শেষ। হলুদ কালার জার্সি পরে খেলছে কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ, তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা কালার জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট, 2-0 গোলে পিছিয়ে রয়েছে। বাজো দিস ফিলিং 2 গোল, বাজো 2 গোল, 2 গোল। পলাশ দা, পলাশ দা, পলাশ দা। স্বামীজি সেবা সংঘের টিম। পলাশ রয়েছে, বাহ্য রয়েছে।
দেখতেছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। পলাশ দা দেখেছেন যে দক্ষিণ 24 পরগনার ফুটবল ময়দান কাঁপিয়ে বেড়ায়, সেই পলাশ দা আছে খেলতে এসছে সাগরের কোম্পানিচার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে। বাহ্যকে দেখতে পাচ্ছেন, খেলাটি হচ্ছে সাগরের কোম্পানিচার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে, যার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 20,000 টাকা, যুগ্ম তৃতীয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আর এটা স্বামীজি সেবা সংঘের টিম, তারা বাজ্যর করা অনবদ্য দুটি গোলে তারা কিন্তু 2-0 গোলে সানাউল রেস্টুরেন্টকে পিছিয়ে রেখেছে, 2-0 গোলে এগিয়ে রয়েছে। দেখা যাক শেষ হাসি কে হাসে খেলার। আর সাদা কালারে জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। এসকে নাজিমুল লিখেছো খান জুয়েলার্স টিম আছে, কালকের হেরে গেছে খান জুয়েলার্স কালকের হেরে গেছে। খান জুয়েলার্স কালকের হেরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাগরের কোম্পানিচার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে স্বামীজি কাপ 2024 আজকের দিনে তৃতীয় ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলা হবে। দেখা যাক স্বামীজি সেবা সংঘের পরিচালনায় যে স্বামীজি কাপ 2024 তার খেলা চলছে আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজকের দিনে তৃতীয় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, কোম্পানিচার স্বামীজি সেবা সংঘ তারা হলুদ কালারের জার্সি পরে খেলছে, তারা বাজ্যর করা অনিবদ্ধ দুটি গোলে তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। আর এরপরের খেলাটা আপনারা মনে রাখবেন, সেই কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, মানে সাগরের সেরা টিম, সেই বঙ্কিমনগরে খেলেছিল সাগর সেরা দল কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব ভার্সাস কোম্পানিচার দুর্গামাতা। দেখা যাক এরপরের খেলা রয়েছে কোম্পানিচার দুর্গামাতা ভার্সাস কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, সেদিকেও আমাদের নজর থাকবে। যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। সমীর মণ্ডল লিখছে সিঙ্গাপুর থেকে দেখছি, জুম করেছি দাদা, নেটওয়ার্ক স্লো, কিছু মনে করবে না। আর যারা লাইভটা দেখছে একটু বেশি করে শেয়ার করো। শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, 2-0 গোলে এগিয়ে রয়েছে কোম্পানিচার স্বামীজি সেবা সংঘ। আর সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের কোম্পানিচার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক
পেজটিকে ফলো করেন, অবশ্যই ফলো করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। বাহ্য কিন্তু অনবদ্য গোলে স্বামীজি সেবা সঙ্গকে 2-0 গোলে এগিয়ে রেখেছে। পলাশ আর বাহ্য, পলাশ অনেক সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি। আবার সেই বাহ্যর পায়ে বল, দেখা যাক বাহ্য এই মাঠে হ্যাটট্রিক করতে পারে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। পলাশকে বল বাড়িয়েছে, পলাশের উদ্দেশ্যে, না পলাশ বল পায়নি। আবার সেই বাহ্যর পায়ে বল, বাহ্য কিন্তু আক্রমণে যাচ্ছে, পলাশকে বল দিল, দেখা যাক বাহ্য যাচ্ছে আক্রমণে, সেদিকে নজর থাকবে। আবার বাহ্যর কাছে বল, গোল! বাহ্যর হ্যাটট্রিক হয়ে গেল। আজকে স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে বাহ্যর কিন্তু হ্যাটট্রিক হয়ে গেল। বাহ্য হ্যাটট্রিক করে দিল। স্বামীজি সেবা সংঘের বিদেশি ফুটবলার বাহ্য কিন্তু হ্যাটট্রিক করলো এই মাঠে। 3-0 গোলে এগিয়ে গেল স্বামীজি সেবা সংঘ। বাহ্যর করা অনিবার্য 3টি গোলে। হলুদ জার্সি পরে খেলছে স্বামীজি সেবা সংঘ কোম্পানি, তারা কিন্তু 3-0 গোলে এগিয়ে গেল বাহ্যর করা হ্যাটট্রিকে। বাহ্য আজকের এই মাঠে হ্যাটট্রিক করলো, খুব সুন্দর খেলছে বাহ্য। আবার বাহ্যকে বল দেওয়া হচ্ছে, পলাশ যাচ্ছে, পলাশ ঢুকছে, দেখা যাক পলাশ এখনো খাতা খুলতে পারেনি, পলাশ চেষ্টা করছে, দেখা যাক। পলাশের বল সব সেভ করে দিচ্ছে গোলরক্ষক। পলাশের আজকের ব্যাড লাক, পলাশ যখনই বল নিয়ে যায় গোলরক্ষক বল সেভ করে দেয়। প্রবলেম হচ্ছে। 144 জন লাইভ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ফাইনাল খেলা কালকের হবে, আর ফাইনালের দিন এই মাঠে উপস্থিত থাকবে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী। আবার বাহ্যর পায়ে বল, দেখা যাক বাহ্য আবার 4 নম্বর গোল করে কিনা। দলের হয়ে 3টি গোল করেছে বাহ্য, হ্যাটট্রিক করেছে এই মাঠে। আর পলাশ খাতা খুলতে পারেনি, অনেক সুযোগ পেয়েছে। পলাশের বল গোলরক্ষক শুধু সেভ করে দিচ্ছে, সানাউল রেস্টুরেন্টের গোলরক্ষক। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে একটু সমস্যা হচ্ছে। ফাইনাল কালকের হবে। ফাইনাল খেলা কালকের হবে। কালকে 2টো সেমিফাইনাল আর একটা কোয়ার্টার সেমি বাকি আছে। প্রথম দিনের একটা কোয়ার্টার সেমি বাকি আছে। আজকের আবার কি হয়, কারা এ করে। মন্দিরা প্রধান, আজকে ফাইনাল হবে না, কালকে সেমিফাইনাল, ফাইনাল কালকে। দাদা আমার নাম সৌরভ মণ্ডল, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। এই যে তোমাদের দেখাচ্ছি, সবাই বেশি বেশি করে লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করো, এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক। আর পাটে পাটে লাইভ আসবে, কারণ আমি প্রত্যেকটা খেলা লাইভ করছি, একটা করে, কনস্ট্যান্ট লাইভ করছি না। তাই লাইভটা যারা যারা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো। পলয় মাইতি লিখেছো, এটা কোথায়? এটা সাগরের কোম্পানি স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে স্বামীজি কাপ 2024-এর দ্বিতীয় দিন, গ্রুপ বির তৃতীয় খেলা চলছে। সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট, তারা 3-0 গোলে পিছিয়ে রয়েছে। আর হলুদ কালারের জার্সি পরে খেলছে কোম্পানি স্বামীজি সেবা সংঘ, তারা 3-0 গোলে এগিয়ে রয়েছে। বাহ্যর করা অনিবার্য 3টি গোলে।
বার্জ কিন্তু এই মাঠে হ্যাটট্রিক করলো। আর টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, বারে লেগে গেছে কিন্তু। এই মাত্র একটি গোল করলো সানাউল রেস্টুরেন্ট। তারা কিন্তু গোল করে তাদের দলকে কিছুটা সমতায় ফেরানোর চেষ্টা করছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে 3-1, স্বামীজি সেবা সংঘ 3 আর সানাউল রেস্টুরেন্ট 1। 3-1 খেলার ফলাফল 3-1। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম, কিছু করার নেই দাদা, লাইভটা লেগে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম। 7 সাইডের খেলা হচ্ছে, 16 দলীয় খেলা। সাগরের কোম্পানিজ আর ফুটবল, সে স্বামীজি কাপের যে স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে লাইভ। 143 জন লাইভ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, কুলপির ছেলেগুলো ভালো খেলে, তারা কালকের খেলেছে, তারা আবার কালকের খেলবে কুলপির ছেলেগুলো। আমি তো কুলপির ছেলে আমার দেখা মনে হয় এই মরশুমের ইয়াং দলীয় মানে ঘরোয়া প্লেয়ার। আর ইয়াং ভালো টিম হচ্ছে কুলপি একাদশ, সেটা খেলছে সাগরের স্বামীজি কাপেও খেলেছে। কুলপির টিমগুলো খুব সুন্দর খেলে, তারা সবকটাই কুলপির ছেলে, ভালো খেলে। কারণ আমি বাপুজি গ্রাম পঞ্চায়েতে লাইভ করতে গেছিলাম, সেখানে তারা খুব ভালো খেলেছিল। আর এই খেলার ফলাফল 3-1 গোলে এগিয়ে রয়েছে কোম্পানিজ আর স্বামীজি সেবা সংঘ। বাজ্যর করা অনিবার্য 3টি গোল, বাজ্য 3টি গোল করে হ্যাটট্রিক করেছে। আর 3-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে, হলুদ জার্সি পরে খেলছে কোম্পানিজ আর স্বামীজি সেবা সংঘ। আর সাদা জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট, তারা 3-1 গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে সাগরের কোম্পানিজ আর স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এরপরে খেলা রয়েছে কোম্পানিজ আর দুর্গামাতা ভার্সাস কস্তলা জয় বাবা তারকনা স্পোর্টিং ক্লাব। গ্রুপ বির চতুর্থ খেলা, অর্থাৎ গ্রুপ বি শেষ খেলা। সে খেলাও লাইভ আপনারা পাটে পাটে দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। অনেকে হয়তো ভাবেন যে লাইভ কেটে গেলে আবার লাইভ হচ্ছে না, কিন্তু না, লাইভ হবে। আপনারা ফলো রাখবেন, আবার খেলা শুরুর আগে আপনাদের সামনে লাইভ নিয়ে চলে আসবো। তাই অবশ্যই পেজটাকে ফলো রাখবেন এবং লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করুন। 121 জন লাইভ দেখছেন, কেউ শেয়ার করছে না, কি ব্যাপার কি? শেয়ার করুন। জামাল শেখ, দাদা আমি ভালো আছি, তুমি ভালো আছো? দাদা জুম করলে আটকে যাচ্ছে, মানে নেটওয়ার্ক প্রচুর ইস্যু। আমার ওয়াইফাই ডিভাইস অনেকটা দূরে বসানো রয়েছে, নেটওয়ার্ক প্রচুর ইস্যু। সন্ধ্যা হয়ে গেছে না? দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 3-1 গোলে এগিয়ে রয়েছে সবুজ হলুদ কালার জার্সি পরে খেলছে কোম্পানিজ আর স্বামীজি সেবা সংঘ। খান জুয়েলার্স কালকে হেরে গেছে দাদা। কোম্পানিজ আর স্বামীজি সেবা সংঘ 3-1 গোলে এগিয়ে রয়েছে। বাজ্যর করা অনিবদ্ধ 3টি গোলে কিন্তু হ্যাটট্রিক করেছে বাজ্য। আবার বাজ্যর পায়ে বল, বাজ্যর করা পরপর 3টি গোলে 3-1 গোলে এগিয়ে রয়েছে কোম্পানিজ আর স্বামীজি সেবা সংঘ। পলাশ অনেক সুযোগ পাচ্ছে, কিন্তু গোলরক্ষক সেভ করে দিচ্ছে। সাগরের কোম্পানিজ আর স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আজকের দিনে তৃতীয় খেলা। এই খেলার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা। সাদ্দাম দা অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো। নেটওয়ার্ক প্রবলেম তো কিছু করার নেই। আর এরপরে আপনারা জানেন যে এরকম সমস্ত রকমের ফুটবল খেলার লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। প্রতিটা মাঠে যে আপনারা দেখেছেন বঙ্কিমনগর দেখিয়েছি, কাকদ্বীপ বিধান ময়দানেও দেখিয়েছি, বাপুজি কাপ দেখিয়েছি, আর আজকে রয়েছে স্বামীজি কাপ 2024। আজকে দ্বিতীয় দিন, গ্রুপ বি তৃতীয় খেলা চলছে সাগরের কোম্পানিজ আর স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে। স্বামীজি সেবা সংঘ তারা কিন্তু
3-1 গোলে এগিয়ে রয়েছে, আর সানাউল রেস্টুরেন্ট 3-1 গোলে পিছিয়ে রয়েছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। আর এরপরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আগামীকাল ফাইনালের দিন এই মাঠে আসবে ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবীকে আপনারা মাঠে দেখতে পাবেন। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন, রহিম নবীকে আপনারা মাঠে দেখতে পাবেন। আক্রমণে যাচ্ছে কিন্তু স্বামীজি সেবা সংঘ। পলাশ অনেক চেষ্টা করছে, একটাও গোল করতে পারছে না, কিন্তু হ্যাটট্রিক করে নিয়েছে বাহ্য বিদেশি প্লেয়ার। আর একটা জিনিস বলে রাখি আপনাদের, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আপনারা ফলো রাখুন, কারণ এরপরে চতুর্থ খেলারও আপডেট আসবে, কোয়ার্টার সেমির প্রথম খেলাও আপডেট আসবে। তাই পাটে আমি লাইভে আছি, আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখলে সমস্ত রকমের আপডেট পাবেন এবং শেয়ার করে রাখলে জানতে পারবেন। আর আপনাদের আনন্দের সঙ্গে বলে রাখি 29শে ফেব্রুয়ারি সাগরের বামনখালীতে পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার শুভ উদ্বোধন রয়েছে। আর তার খেলা শুরু হবে মার্চের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত হবে। মার্চের 1 তারিখ থেকে কিন্তু খেলা শুরু হবে, আর উদ্বোধন রয়েছে ফেব্রুয়ারির 29 তারিখ সাগরের বামনখালী পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে কিন্তু সেই ফুটবল খেলার ফাইনালের দিন মার্চের 3 তারিখে সেই মাঠে উপস্থিত থাকবেন সাগরের বামনখালী পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের মাঠে। মার্চের 3 তারিখে ফাইনালের দিন উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজাহারউদ্দিন। সেখানেও 16 দলীয় খেলা হবে এবং 7 সাইড মাঠ। সেখানে আপনারা মোবাইলে লাইভ দেখতে পাবেন না, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনারা ক্যামেরার মাধ্যমে লাইভ দেখতে পাবেন। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন। সেখানে আপনারা এখানে যেমন মোবাইলে দেখছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের দর্শকরা, সেখানে আপনারা ক্যামেরার মাধ্যমে লাইভ দেখতে পাবেন। তাই এইরকম বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনারা গঙ্গাসাগর ব্লগকে এত সাপোর্ট করছেন বলতে বলতে প্রায় আজকের মনে হয় 37,000-এর পরিবার হবে গঙ্গাসাগর ব্লগ, সেটা আমি আশা করব। কালকে 36,000-এর পরিবার ছিল। আপনাদের আশীর্বাদে আপনারা এতটা গঙ্গাসাগর ব্লগকে সাপোর্ট করছেন, তাই এইভাবে সাপোর্ট করে যান। সাগরের বামনখালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে আপনাদেরও লাইভ দেখাবো, গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। আর এই লাইভটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখবেন, কারণ এর পরের খেলা আপনারা আবার লাইভ দেখবেন। বাহ্যর পায়ে আবার বল, দেখা যাক চতুর্থ গোল কি বাহ্য করবে না বারের ওপর দিয়ে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন। তিন এক গোলে এগিয়ে রয়েছে হলুদ কালার জার্সি পরে খেলছে স্বামীজি সেবা সংঘ। আর রেফারি সাহেব আপনারা জানেন যে সুদক্ষ রেফারি গণপতি মণ্ডল, তিনি কিন্তু কালকের থেকে এখানে খেলা পরিচালনা করছে এবং গতকাল থেকে করছে, আবার আগামীকালও তিনি থাকবেন। আবার প্রাঞ্জল ব্যানার্জিও আসবেন এখানে ফাইনাল ম্যাচ রেফারি করতে। তাই গণপতি মণ্ডল এখানে মাঠে রয়েছে। বাহ্য আবার আক্রমণে যাচ্ছে, দেখা যাক বাহ্য এখান থেকে গোল করে তার চতুর্থ গোল করতে পারে কিনা তার নিজের খাতায়। হ্যাটট্রিক করে রেখেছে বাহ্য। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। হলুদ কালারের জার্সি পরে খেলছে কোম্পানিচার স্বামীজি সেবা সংঘ, তারা 3-1 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা কালারের জার্সি পরে খেলছে সানাউল রেস্টুরেন্ট মন্দিরতলা, তারা 3-1 গোলে পিছিয়ে রয়েছে। স্বামীজি সেবা সংঘে রয়ে গেছে পলাশ এবং বাহ্য। 10 নম্বর জার্সিধারী সানাউল রেস্টুরেন্টের প্লেয়ারটা খুব ভালো খেলছে, একা খেলছে, কি করবে, একা তো এতটা টানা যায় না দলকে, সে একাই টেনে খেলছে। আবার সেই 10 জন, দেখা যাক এখান থেকে গোল করে দলকে এগিয়ে দিতে পারে কিনা। ওপেন গোল পেয়েছিল, গড়িয়ে মারলে গোল, বাইরে মেরে দিল, দল সমতায় ফিরত, গড়িয়ে দিলেই গোল। বলটা যদি গড়িয়ে দিত, খুব সুন্দর পাস দিয়েছিল সানাউল রেস্টুরেন্টের এই দাদাটা, ভালো খেলছে, নাম জানি না, খুব ভালো খেলছে, গড়িয়ে দিয়েছে পাস, বল গড়িয়ে দিলে গোল, কিন্তু জোরে মারার জন্য গোলটা হলো না।
খুব সুন্দর একটা সুযোগ পেয়েছিল। আবার পলাশের বাই বল বাহ্য। দেখা যাক সানাউল রেস্টুরেন্ট দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের মুহূর্তে, সেখান থেকে কিন্তু আক্রমণে যাচ্ছে সানাউল রেস্টুরেন্ট। দেখা যাক, সানাউল রেস্টুরেন্ট অনেক সুযোগ পাচ্ছে, গোল করতে পারেনি। দেখা যাক সেই দাদা পেয়েছে, এখান থেকে সেই দাদা গোল করে তাদের দলকে সমতায় ফেরাতে গিয়ে পারে কিনা। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। এর আগের বলটা যদি গোল হতো তাদের একটা সুযোগ থাকতো, এর আগের বলটা গোল করলে 3-2 হয়ে যেত, কিন্তু ওপেন গোল করতে পারেনি সানাউল রেস্টুরেন্টের একজন প্লেয়ার, এই 6 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক এখান থেকে গোল করে দলকে সমতায় ফেরাতে পারে কিনা, সেদিকে নজর থাকবে। আবার বেরিয়ে যাচ্ছে। দেখা যাক, সানাউল রেস্টুরেন্টও খুব ভালো খেলছে, কিন্তু কিছু করার নেই, ব্যাড লাক। তারা গোল কিন্তু নষ্ট করেছে, 3টি গোল হজম করেছে, কিন্তু অনেকগুলো গোল নষ্ট করেছে। ওপেন গোল করতে পারেনি। আবার সেই বাহ্যকে বল দিয়েছে পলাশ। আজকে যেন বাহ্য ঝড় চলছে, হ্যাট্রিক করেছে। দেখা যাক বাহ্য এখান থেকে গোল করে 4টে গোল করতে পারে কিনা। পলাশ আর বাহ্য, পলাশের বল সব গোলরক্ষক সেভ করে দিচ্ছে। আবার পলাশ বাহ্যকে বল দেওয়ার উদ্দেশ্যে। দেখা যাক বাহ্য, আজকে যেন পলাশ আর বাহ্য জুড়িতে থেমে গেল সানাউল রেস্টুরেন্ট। সানাউল রেস্টুরেন্টের প্লেয়াররা ভালো খেলছে, যদি তারা গোল করতে পারত। সানাউল রেস্টুরেন্টের প্লেয়ারগুলো ভালো খেলছে, কিন্তু কিছু করার নেই, ব্যাড লাক। তারা গোল করার লোক নেই তাদের। বাহ্য অনবদ্য 3টি গোল করে তাদের দলকে এমন করে দিয়েছে। আবার বাহ্য 4 গোলে যাচ্ছে, 4টে গোল করে দিল বাহ্য। 4টে গোল। আজকে স্বামীজি সেবা সংঘের মাঠে স্বামীজি কাপ 2024-এর আজকের খেলায় বাহ্য নায়ক। বাহ্য 4টে গোল করেছে। স্বামীজি সেবা সংঘ 4, সানাউল রেস্টুরেন্ট 1। 4-1 গোলে এগিয়ে গেল স্বামীজি সেবা সংঘ। হলুদ কালার জার্সি পরে খেলছে কোম্পানি 4 স্বামীজি সেবা সংঘ। বাহ্য মানে চোখের পিরিয়ড মারতে পারা যাচ্ছে না, গোল করছে, খুব সুন্দর শট করছে। 4-0 গোলে এগিয়ে গেল বাহ্যর দল। 4-1 গোলে ভুল বলবো, 4-1 গোলে। 4-1 গোলে কিন্তু এগিয়ে গেল কোম্পানি স্বামীজি সেবা সংঘ। বাহ্যর করা অনিবদ্ধ 4টি গোলে। পলাশ অনেক সুযোগ পেয়েছে, কিন্তু গোলরক্ষক সব বাঁচিয়ে দিয়েছে পলাশের বলগুলো। পলাশ আজকে ব্যাড লাক। বাহ্যর আজকে জয় জয়কার। আর সানাউল রেস্টুরেন্ট তারা একটা গোল করেছে, অনেক সুযোগ পেয়েছে। 4-1 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 1 মিনিট অ্যাট টাইম। সাগরের কোম্পানি 4 স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনারা আজকের দিনে 3য় ম্যাচ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। বলতে বলতে রেফারি সাহেব হুইসেল মেরে জানিয়ে দিল আজকের দিনের 3য় খেলা শেষ, যে স্বামীজি সেবা সংঘ 4-1 গোলে জয়লাভ করলো এবং সানাউল রেস্টুরেন্ট 4-1 গোলে হেরে তারা এই খেলা থেকে বিদায় নিল। দেখা যাক এর পরের খেলা মাঠে নামবে অল্প কিছু সময়ের মধ্যে। কোম্পানি 4 দুর্গামাতা ভার্সাস কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। এর পরের খেলা রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব ভার্সাস কোম্পানি 4 দুর্গামাতা। গ্রুপ বি 4র্থ খেলা, আজকের দিনের 4র্থ খেলা, মানে গ্রুপ বি শেষ খেলা। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। লাইভটা ভালো লাগলে শেয়ার করুন। এরপরে লাইভ নিয়ে আসছি 4র্থ খেলার, সবাই সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে 4র্থ খেলার লাইভ নিয়ে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন, কারণ পাটে পাটে আমি লাইভ নিয়ে আসছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। আর দর্শক হয়েছে, প্রচুর দর্শক। ইতিমধ্যে কিন্তু কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব মাঠের মধ্যে নেমে পড়েছে। কোম্পানি 4 দুর্গামাতা তারা কিন্তু মাঠে নামবে। বিকিদার টিম, এটা বিকিদার টিম করেছে। কোম্পানি 4 দুর্গামাতা দলের উপস্থিতি কামনা করব।
কোম্পানি চার কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। মাঠে নামলেই শুরু হবে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ দ্বিতীয় দিবসে। কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, সেই মানিকদার টিম আপনারা জানেন, খেলবে কোম্পানিচার দুর্গা মাতার বিরুদ্ধে। বিকিদা মানিকদা রয়েছে আর বিকিদা রয়েছে, দেখতে পাচ্ছেন যে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের টিম করেছে বিকিদা, আর টিমের মালিক রয়েছে মানিকদা। মানিকদা বেস্ট অফ লাক। মানিকদা এবছর ভাতৃ কাপ 2024-এর চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন, মানে সাগর সেরা দলের ক্যাপ্টেন বলা যেতে পারে, সাগর সেরা দলের ক্যাপ্টেন মানিকদা। সাগরের যে ফুটবল খেলা বিকিদা জানেন যে জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের টিম করেছে বিকিদা। বেস্ট অফ লাক দাদা। দেখা যাক এখান থেকে কোম্পানিচার স্বামীজি সেবা সংঘ যারা জিতে গেছে তৃতীয় খেলায়, আর কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব ভার্সাস কোম্পানিচার দুর্গা মাতা, কোন দল সে হাসে সেদিকে নজর থাকবে। আর স্বামীজি সেবা সংঘ তারা কিন্তু 4-1 গোলে জয়লাভ করে তারা কিন্তু কোয়ার্টার সেমিতে চলে গেছে। আর এই খেলাটি লাইভ নিয়ে আপনাদের সামনে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে। এখানে আমি আমার লাইভ খেলা আমি পাটে আপনাদের লাইভ দেখাবো। সবাই গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন, অল্প কিছুক্ষণের মধ্যে লাইভ নিয়ে হাজির হচ্ছি। টাটা। ভালো তো।